হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। নতুন সকাল, নতুন সপ্তাহ, নতুন দিন। আজকে হইল সোমবার। তো সোমবার দিনে সকালবেলা দেখেন সেশন জয়েন করে লাইছি। তো নতুন আরেকটা ভিডিওতে আপনারা সবাইরে স্বাগত জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সবাই ভালো কামনা করি। আর সেশন জয়েন করে লেছি। সেশনে অলরেডি এক্সারসাইজ আমরা শেষ হয়ে গেছে, গান চলতেছে শেক ডান্স। তো শেক ডান্স সবাই দেখেন স্পট করতেছে, সবাই খুব মজা নিতেছে। আর এখানে যারা আছে সবাই কিছু না কিছু রেজাল্ট পাইছে এবং অনেকটা ডিসক্লেমার রেজাল্ট পাইছে সবাই, যেমন আমি পাইছি। তো আপনারাও যদি এরকম ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান এবং ডিসক্লেমার রেজাল্ট পাইতে চান, ডাক্তারের ওষুধ ছাড়াইতে চান এবং মেডিসিন ফ্রি লাইফ লিড করতে চান, তাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই আপনারাও রেজাল্ট পাইবেন যদি কোচের গাইডেন্স অনুযায়ী চলেন। তো আমিও আমার কোচের গাইডেন্স অনুযায়ী চলছি এবং চলতাছিও। তো অনেক রেজাল্ট পাইছি। তো এক্সারসাইজ শেষ করার পরে স্নান টান করে এদিকে পূজা দিয়ে লাইছি। পূজা উজা দিয়া স্নান দৌড়াইয়া গেছি গা রান্নাঘরেও গিয়া মাছের এটা বাইট করে রাখলাম। আর নবরাত্রি চলতেছে, তো আমি তো আর মানে বেশি খাইতাম না, মঙ্গলবারের থেকে নিরামিষই খাওয়ার ট্রাই শুরু করে দিমু। তো এর লেগে মাছটি তো অত মাছ তো রাহানো যেত না। তো ডাইল করমু আর বাঁধাকপি দিয়া মাছের মাথা দিয়া করুম, সাজনা আলু দিয়া মাছ দিয়ে করুম আর টমেটো দিয়া ডাইল করুম রান্ধনি ফোড়ন দিয়া। তো ভিডিওটা আপনারা পুরাটা দেখেন। তো আসলে আজকে আর আমার ভিডিও করার বেশি ইচ্ছা আসলো না, কিন্তু করতে লাগে। ভিডিওটা আমার মনে করেন যে একটা শখ, হ্যাঁ শখও কইতেন পারেন। আর আপনারা তো জানেনই সব কিছু। তো আমি মেন্টালিও আমার খুব একটা ভালো থাকি, তার কারণে ভিডিওটা করি সব সময়, ভালোও লাগে, পেশনও কইতেন পারেন। তো আজকে বেশি একটা ইচ্ছা আসলো না, তাও তো দিতে লাগবো। তো এদিকে দেখেন রান্নাও করে লেতেছি। আসল কথা হয়েছে কালকে হঠাৎ করে আমার স্বামী কইতেছে যে তো তোমার নামে তো এমন অমুকের বউয়ে তো আমারে কইলো, হ্যাঁ যে তোমার বইয়ের ভিডিও তো দেখি, মানে খুব নেগলিজেন্সি করে নাকি কইছে, মানে মিনিং করছে যে আমি ভালো না। ঠিক আছে, তো এইটা শুন না তো আমার মাথা গেছে 56 হইয়া। সেরা এমনি গরো নাই শান্তি, এমনি ঘরের মধ্যে আগুন লাগাই রাখছে বিয়ার পর থেকে। হ্যাঁ, যার জামাইয়ের কাছে আছে হেরা তো ওগুলোই বালা আছেন। ঠিক আছে, আমি দেখেন এখানে যা কথাই কইমু আমি কারোর উদ্দেশ্যে বলতে, যে কইছে তার উদ্দেশ্যেই আমি কইতাছি এবং সবার উদ্দেশ্যে আমি কিছু কইতাছি না। আপনারা কেউ মনে কিচ্ছু নেবেন না, ঠিক আছে? তো যে কইছে তার লেগেই কইতাছি। আর এই কথাটি শুনে সে আমার মানে খুব রাগ উঠছে। আর আমি এখন এই পাশ ওই পাশ এই দিক ওই দিক কিচ্ছু দেখি না, ঠিক আছে? আর আমি যারা দেখছেন আমি লাইভে আইছি, আমি কিন্তু লাইভে এসে কইছি যা অনেক সব কথা তো কোয়াও গেছে না, তো অনেক কিছু আছে। তো যেই কইছেন আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না, আমার ব্যাপারে আমার জামাইয়ের কাছে আমার ক্যারেক্টারের সার্টিফিকেট দিতে যাইবেন না, বা আমার বিষয়ে কোনো নেগেটিভ কোনো কথা কইতেন যাইবেন না। অলরেডি আপনারাও দেখছেন আমার লাইভটা, ঠিক আছে? তো এইসব ব্যাপারে কথা কইতে যাইবেন না। আমার ভিডিও ভালো লাগে না, ভালো লাগতেছে না, সইরা জানগা, একদম হাত জোর কইতাছি সইরা জানগা। আমার ভিডিও দেখেন না, আমার ভিডিও দেখতে আপনারা কইছি না, তো সইরা জানগা, ঠিক আছে? যদি সম্পর্ক কারোর জোড়া লাগাইতে না পারেন তাহলে ভাঙতে আইবেন না। কারোর রাইটস নাই কারোর ইয়েতে কোয়ার, ঠিক আছে? তো যাই হোক, পিএনপিজি করা তো কিছু মানুষের স্বভাব থাকে। আর যে জায়গায় আমার জামাই তো আর আমার লগে নাই, তো কিতা আর করমু, কপাল মন্দ, ফাঁসাঙ্গিল্লা কপালের দুষ আর কই যাইব, ঠিক আছে? তো দেখেন আমি একটা কথাই কইতাছি, কেউ আমার ক্যারেক্টার নিয়ে কথা কইবেন না। আমার ক্যারেক্টার কেমন আপনার সার্টিফিকেট দিতে আমি যাইতাম না, আমি উপরওয়ালারে সার্টিফিকেট দিব, ঠিক আছে? আমি কারোর সার্টিফিকেট দিতে আইছি না, ঠিক আছে? ক্যারেক্টার বেশি বালা আছে দিকেও ওই অহনো জামের ঘরও টিক্কা আছি। হ্যাঁ, আমার মতন যদি আপনারা 60 দিনে আপনি বিচার করে দেখেনছেন, একটা মেয়ে বিয়ের পরে 60 দিনে আর 10 দিনে খারাপ হইয়া জাগানি, আপনি নিজে খারাপ হইছিলেন নি? আমার মতন যদি আপনার লগে হইতো মুইতা দিলেন নেই হ্যাঁ ওই বন্ধুরা, খারাপ কিছু ভাববে না। কিন্তু আমার মানে কিতা কইতাম এইসব ধরনের কথাবার্তা
শূন্য মাথা পুরা খারাপ হয়ে গেছে গা। তো এই যে আমার লগে যা যা হয়েছে 60 দিনে আমি খারাপ হয়ে গেছি গা। হ্যাঁ 60 দিন থেকে 10 দিন থেকে আমার খুঁটা দেওয়া শুরু হয়েছে, এই যে শুরু হয়েছে আজকে 5 বছর রানিং আমার এখনও শুনে টিল ডেট আমি শুনতাছি। ঠিক আছে, এই যে আজকে দেখছেন রান্না করতেছি, আজকেও শুনছি, কিন্তু ডেলি শুনি যে আমার মায়ের সাইডে যাইব গা। যাক গা, আমার কোনো অসুবিধা নাই, যাক গা, আমি তো আর সাইডে যাইতে আইছি না, আমি যাইতাম না। সে যাইতেছে তারে কইছে যাইতো গা, সে জাগা, আমার কোনো অসুবিধা নাই। হ্যাঁ সে জাগা, তার যাইতো গা, সে জাগা, আমি তো ছাড়তাম না তারে। এটা হচ্ছে আমার ইয়ে। তো আপনারা কেউ কিচ্ছু কইেন না। আমার মতন যদি কেউ থাকতেন না এইরকম উঠতে বইতে খাইতে, হ্যাঁ বেসিনো কয়টা বাসন আছে ছবি তুললাম আর এফাটাইতে, ওইসব যদি হইতো না তো সবাই দেখা আছে কে কেমন কতটুক ভালো থাকতেন। আমি এত কথা শূন্য আমি ঠিক আছি। তো আপনারা যেটা জানেন না এটা নিয়ে কথা কইেন না। হ্যাঁ আর আপনি যদি নেক্সট টাইম আমি শুনি কারোর কেউ এইরকম কইছে, আমি নাম মেনশন কইরা কইমু, একদম সিরিয়াসলি কইতাছি, আমি কারোরে ধমকি দিতেছি না। আর আমার ব্যাপারে কেউ এইরকম কইরেন না। আমার লগে বালা লাগে না, আমার জামাইয়ের লগেও তো আপনার বালা লাগার কোনো কথাই না। ঠিক আছে, তো আমার জামাইয়ের কাছ থেকেও যে সব কাজ আপনারা উদ্ধারও এইসব কাজও করাইতে আইন না। ঠিক আছে, এইসব কাজও আমার জামাইয়ের কাছ থেকে নিয়েন না। সুজা সাপটা আলাপ আমারে ভাল লাগে না, ওই দিক থেকেও সেরে যান গা। ঠিক আছে, আর বেশি কিচ্ছু কইতেনও যায় না, যদি শুনি আমি তেলে তো বুঝতেছেন ওই ওদুরা আমি এমনি লাইভ করছি না, অনেক কিছু চিন্তা কইরা একটা মেয়ে লাইভে আসে, মান সম্মান আমারও আছে। তো মান সম্মানটা শুধু আপনার না, ঠিক আছে, তখন আমারে কইেন না যে এইটাকে লেগে করছে।